আলিপুরের শ্মশান ঘাটে কাজ করে জিতেন নামে এক লোক। মৃত ব্যক্তির দাহ থেকে শুরু করে বাদবাকি সব কাজই সে করে থাকে। প্রতিদিন সকালে খেয়ে দিয়ে শ্মশান ঘাটে যায়, তারপরে আবার বিকেলে একবার বাড়ি এসে সন্ধ্যার দিকে আবার যায়। সেদিনও সন্ধ্যাবেলা শ্মশানের দিকে রওনা দেয় জিতেন, হাতে একটা আলো। আজ শরীরটা বড্ড ম্যাজ ম্যাজ করছে, যেতে ইচ্ছে করছে না। আকাশে আবার মেঘ করেছে, কখন জানি আবার বৃষ্টি নামে। বাবা, তুমি কি আজকেও শ্মশান ঘাটে যাবে? হ্যাঁ মা, আমাকে যেতে হবে। বাবা, এই বৃষ্টি বর্ষার ভেতরে না গেলে হয় না? আর তুমি একা একা ওই ঘরে গিয়ে থাকবে, তোমার ভয় করবে না? ভয় করলে কি হয় রে মা, আমার কাজই তো এটা। এই কাজটা বন্ধ করে দিলে খাবো কি? সে যাই হোক, আজকে তুমি যেও না। আমার মনটা আজকে কেমন যেন কু ডাকছে। আরে সব কিছু না। তাছাড়া কেউ যদি মৃতদেহ পোড়াতে এসে আমাকে না পায়, তখন তো বিপদে পড়ে যাবে, তাই আমাকে যেতেই হবে। আকাশে তখন ঘন কালো মেঘ, একটু পর পর বিদ্যুৎ চমকে উঠছে। সেই আলোতে কয়েক সেকেন্ডের জন্য চারদিক আলোকিত হয়ে যাচ্ছে। দে তো মা, ঘর থেকে ছাতাটা এনে দে, খুব বড় রকমের বৃষ্টি নামার আগে বেরিয়ে পড়ি। তুমি একটু দাঁড়াও, আমি এনে দিচ্ছি। শ্মশান ঘাটে একটা ছোট্ট ঘর আছে। প্রতিদিন জিতেন এসে সেখানে বসে থাকে। পরে কেউ যদি মৃতদেহ নিয়ে আসে, তখন বের হয়ে কাজে লেগে পড়ে। ছাতা নিভিয়ে সেই ঘরে ঢুকতে না ঢুকতেই ঝুমঝুম করে বেজায় বৃষ্টি শুরু হয়ে গেল। এই মরেছে, বৃষ্টি তো নামবো নামবো করে নেমেই গেল। যাক, তাড়াতাড়ি আসতে পেরেছে এই রক্ষে, না হলে যে বৃষ্টি, তাতে ছাতাতেও রক্ষা হতো না। খানিক সময় ঝুম বৃষ্টি হলো, তারপরে একটু থামলো। একা একা বসে থাকতে থাকতে একটু ঘুম ঘুম ভাব এসে গেল জিতেনের চোখে। ঠিক তখনই একটা ডাকে ওর ঘুম ভেঙে যায়। কেউ আছেন এখানে? কেউ আছেন? শুনছেন? জিতেন তাড়াতাড়ি বাইরে বের হয়ে দেখলো একটা লোক দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ভিজে সে পুরো একাকার। মাঝ বয়সী লোকটাই ওকে ডেকে যাচ্ছিল এতক্ষণ ধরে। হ্যাঁ বলুন, কোনো দরকার? হ্যাঁ, আমি অনিল। একটা মৃতদেহ নিয়ে এসেছি, তাকে দাহ্য করাতে হবে। বাইরে যে বেজায় বৃষ্টি, এর ভিতর দাহ কার্য করবেন কি করে? মৃতদেহের অবস্থা তো খুব বেশি ভালো না। আজকে রাতের ভেতরেই দাফন কার্য করতে হবে, যে করেই হোক করতে হবে। আপনি দয়া করে একটু সাহায্য করুন। ঠিক আছে, আপনি গিয়ে নিয়ে আসুন, আমি এদিকটা দেখছি। জিতেনের কথা শুনে লোকটা চলে যায়। এই শ্মশান ঘাটে মৃতদেহ আনতে হলে প্রথমে জিতেনের কাছেই অনুমতি নিতে হয়, না হলে কোনো মৃতদেহ আনা নিষেধ। জিতেন আনতে বলায় ওই অনিল নামের লোকটা মৃতদেহটা আনতে চলে গেল। জিতেনও তাড়াতাড়ি দাহ কার্যের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ল। আগে কাঠ জোগাড় করতে হবে, এই বৃষ্টিতে শুকনো কাঠ পাবো কই? আচ্ছা গিয়ে দেখি তো ওই ঘরের ভিতরে কিছু অবশিষ্ট আছে কিনা। মিনিট 10 পরে জিতেন বেশ কিছু কাঠ নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তখন বৃষ্টিও থেমে এসেছে, কেবল হালকা বাতাস বইছে, আর একটু পর পর বিদ্যুৎ চমকে মেঘ গর্জন করে উঠছে। শ্মশানের যে জায়গাটায় মৃতদেহ পোড়ানো হয়, সেখানে এসে থ হয়ে যায় জিতেন। সেখানে একটা মৃতদেহ রাখা। এ কি, এখানে মৃতদেহ এলো কোথা থেকে? তার মানে কি ওই লোকটা রেখে গেছে? কিন্তু সে তো বলে গেল সে মৃতদেহ আনতে যাচ্ছে, এত তাড়াতাড়ি চলে এলো কি করে? আর আসলেও মৃতদেহ রেখে ওই লোকটা কোথায় গেল? জিতেন বেশ চিন্তায় পড়ে যায়। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে,
কিন্তু কোথাও কেউ নেই। চারদিকে একেবারে শুনশান স্তব্ধ। শুধু কিছু সময় পর পর একটা পুতুল পেঁচা ডানা ঝাপটিয়ে এই নীরবতা ভেঙে দিচ্ছে। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। মৃতদেহ আছে অথচ তার কোনো মালিক নেই। এখন আমি কি করব? দাহ কাজ শুরু করব নাকি অপেক্ষা করব? এদিকে আকাশের অবস্থাও তো ভালো না। যখন তখন বৃষ্টি নামতে পারে, তখন আবার আরেক বিপদ। অনেক ভেবেচিন্তে জিতেন ঠিক করল সে দাহ করে ফেলবে। এভাবে অপেক্ষা করার কোনো মানে হয় না। তাই সে কাজে লেগে পড়ে। জীবনে অনেক মৃতদেহর দাহ করিয়েছে জিতেন, কিন্তু এই প্রথম ওর একটু একটু ভয় করছে। সব সাজিয়ে সে আগুন দিতে যেতেই একটা দমকা হাওয়া এসে ওর হাতের মশালের আগুন নিভিয়ে দেয়। এই মরেছে, আগুন তো নিভে গেল। ওদিকে দিয়াশলাই আবার ঘরে রেখে এসেছি, যাই দিয়াশলাইয়ের বাক্সটা নিয়ে আসে। জিতেন চলে যায় দিয়াশলাইয়ের বাক্স আনতে, আর ওই মৃতদেহটাও ওভাবেই সাজানো রইল। দিয়াশলাই নিয়ে মাত্র ঘর থেকে বের হয়েছে, ঠিক তখন জিতেন দেখতে পায় একটু দূরেই কে যেন একটা টর্চ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জিতেনের একটু সন্দেহ হয়, এত রাতে কে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছে, একটু দেখি তো। জিতেন এগিয়ে যায়, আর সেখানে যেতেই আলো ফেলে দেখে সেই অনিল যে মৃতদেহের দাহকার্য করাতে এসেছে। জিতেনকে দেখে সে একটু হচকচিয়ে যায়। জিতেন একটু রাগ দেখিয়েই তাকে জিজ্ঞেস করে, এটা কেমন কাজ হলো বলুন তো ভাই? মৃতদেহ রেখে আপনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, আর আমি আপনাকে সব জায়গায় খুঁজে মরছি। মানে আপনি মৃতদেহটাকে দেখেছেন? দেখেছি বই কি, আমি তো আরো আপনাকে না দেখে একে একাই দাহ কার্যের ব্যবস্থা করেছি। আকাশের অবস্থা ভালো না, হঠাৎ বৃষ্টি নামলে আমি তো এই মৃতদেহ নিয়ে বড় বিপদে পড়ে যাব। ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেছে। এই মৃতদেহ তো আমি শ্মশানের বাহিরে গেটের কাছে রেখে এসেছিলাম, সেটা আপনি দাহ কার্যের জায়গায় কি করে গেল? মানে কি আবুল তাবুল বলছেন? মৃতদেহ কিভাবে এখানে আসবে? আমি যা বলার ঠিকই বলছি। আমি এতক্ষণ ধরে দেহটাকে খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও পাচ্ছি না। জানি না ওটা কিভাবে ওখানে গেল। আপনি কি এর আগে কখনো মৃতদেহ নিয়ে এসেছেন, নাকি এই প্রথম? না না, আমি এর আগে কখনো আসিনি, এই প্রথমবার। ও, তাহলে আমি যা মনে করেছি সেটাই। এগুলো হলো মনের ভ্রান্তি। ভয়ের কিছু নেই, আপনি চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দিচ্ছি। জিতেন এবার একটু ভয়ই পেল। সে জানে যে বিষয়টা অত্যন্ত রহস্যজনক। এত বছর এই শ্মশান ঘাটে কাজ করেছে, কিন্তু কখনো এমন ঘটনার সাক্ষী হয়নি জিতেন। ঘটনার ভয়াবহতা নিজে বুঝতে পারলেও সামনে থাকা অনিলকে বুঝতে দিল না। পরিস্থিতি সামলে নিয়ে বলল, আচ্ছা, সে যেভাবে হোক এসেছে, এখন তাড়াতাড়ি চলুন, অনেক কাজ বাকি। ওরা দুজনে তাড়াতাড়ি হেঁটে সেই দাহ কার্যের জায়গায় পৌঁছালো। সেখানে গিয়ে যা দেখল তার জন্য দুজনের কেউই প্রস্তুত ছিল না। ওরা দেখল সেই দেহের পাশে যে নিভে যাওয়া মশালটা ফেলে রাখা হয়েছিল সেটাতেই একটু একটু করে বেশ আগুন জ্বলে উঠছে, আর সেই মৃতদেহের একটা হাত বেরিয়ে এসেছে সাদা কাপড়ের নিচ থেকে। সেই হাত গিয়ে মশালটাকে ধরল আর নিজেই নিজের গায়ে আগুন দিয়ে দিল। এ কি, কে আছে ওখানে? কে? জিতেনের কথা শুনে সেই সব দেহটা হঠাৎ নড়ে ওঠে। ভয়ে অনিল এতক্ষণে জ্ঞান হারাবার মতো অবস্থায় চলে গিয়েছে। কয়েক মিনিটের ভিতরে মৃতদেহটা কথা বলতে শুরু করে। সেই কণ্ঠস্বর শুনে ওদের দুজনের গলায় শুকিয়ে যায়। আমি নিজেই নিজেকে মুক্তি দিচ্ছি, আর কত অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়াবো, আর কত মুক্তির অপেক্ষা করব, আমি আর পারছি না। কিন্তু কিন্তু কে তুমি? কেন এমন করছো? মৃতদেহটা তো আমার দাহ করার কথা। আজ থেকে 10 বছর আগের কথা। এখানে ধুমধাম করে এক জমিদারের মায়ের দাহ কার্য চলছিল। সে রাতও আজকের মতোই ছিল,
আকাশে মেঘ ডাকছিল, খানিক সময় পর পর ভাঁজ পড়ছিল। আমি ছিলাম জমিদার বাড়ির চাকর। হঠাৎ দাহ কার্যে কাঠের অভাব পড়ায় আমাকে পাঠানো হয় কিছু কাঠ আনতে। কাঠ আনতে গিয়ে আমার মাথায় বাজ পড়ে, আর ওখানে আমার মৃত্যু হয়। কেউ আমার কোনো খোঁজ নেয়নি। আমার দেহটা পুড়ে ছাই হয়ে ধুয়ে মুছে শেষ হয়ে যায়, কিন্তু আমি মুক্তি পাইনি। অনেক চেষ্টা করেছে এই 10টা বছর। আজ সুযোগ বুঝে এই মৃতদেহটার ভিতরে ঢুকে পড়ি আর নিজেই নিজের আত্মার মুক্তি দিতে যাচ্ছি। জিতেন হতবাক হয়ে যায় ওর কথা শুনে। অনিলেরও মুখের ভাষা বন্ধ হয়ে যায়। জিতেন কিছু করার আগেই ওই মৃতদেহ তার উপরে নিচে নিচে আগুন ধরিয়ে দেয়, আর সাথে সাথে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। যাক, আমার আনা মৃতদেহের সৎকার্যের উসিলায় একটা অতৃপ্ত আত্মা মুক্তি পেয়ে গেল। ওরে বাবা, এমন ভয়াবহ ব্যাপার আমি আমার জীবনে কখনো দেখিনি। দাহকার্য শেষ করে ঘরে আসতে না আসতেই আবার ঝুম বৃষ্টি নামল। এক অপ্রীতিকর রাতের সাক্ষী হয়ে রইল ওরা দুজন।